হাঁটতে পারাটা অবশ্যই মহান আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আজকে আমরা এতই কর্মব্যস্ত হয়ে পড়েছি যে হাঁটা আমাদের সৌভাগ্যে জুটতেই চায় না। অনেক কষ্ট করে সময় করে প্রাকৃতিক নিকেতনে মহান আল্লাহর সৃষ্ট জগতে এই যে তারই সৃষ্ট প্রকৃতি কেমন সুন্দর, তা হেঁটে দেখতে পারাটা কিন্তু অবশ্যই সৌভাগ্যের বিষয়। আর বারঝার সে তো লাজুক স্বভাবের হয়ে এই যে মাথা নিচু করে পাখিকে আহ্বান করছে, এসো এসো আমার মাথায় একটু বসো, কিন্তু পাখিরা দূরে কিচিরমিচির করছে। এই যে আমার প্রকৃতি, একটা গাড়ি গেল এদিকে, অটো বাইক খুব ধীর গতিতে, কি মতলবে এত ধীর গতিতে চলছে আমি জানি না। তবে অবশ্যই অত্যন্ত সুন্দর আমার এই গ্রাম বাংলার প্রকৃতি। এই যে হাটে পাকা রাস্তা, কি সুন্দর, মানুষের জীবন এখানে ছবির মতো স্বপ্ন দিয়ে ঘেরা, একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানায় কোমল গাছেরা। এটাই তো আমাদের বাংলাদেশ, গ্রামীণ প্রকৃতি। আর এই যে মেঠো পথ নয়, পাকা পথে আমরা হাঁটি। আর এই মেঠো পথ পেতে হলে এই পাকা রাস্তা ছেড়ে আমাদেরকে একটু ডান দিকে এই গাছগাছালির ভিতর দিয়ে নিচে নামতে হবে। তাহলে এমন একটা দীঘল কৃষি মাঠ খুঁজে পাবো যেখানে তিল, মরিচ, ভুট্টা, গম, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, কত কিছুর ক্ষেত। আর সেসব কিছু দেখে দর্শক মাত্রেরই প্রাণ জড়িয়ে যাবে। এই যে এখানে কাঁঠাল গাছের চারা দেখতে পাচ্ছেন, ছাওনা কাঁঠাল গাছ আমরা বলি। যখন একদিন বড় হবে এই ঢালা সড়কের পাশেই তার বুকে কাঁঠালগুলোকে দেখিয়ে দেবে যে দেখো আমার আছে কাঁঠালি গৌরব, তোমাদের তা নেই, আমি ফলভারে উন্নত। এই তো বাঁশঝাড়ের পাশ দিয়ে গ্রামীণ প্রকৃতির ছোঁয়া নেওয়া। আর একেবারে সন্ধ্যার পূর্ব লগ্নে একটু হাঁটতে পারলে তা অবশ্যই সৌভাগ্য বই কি। আপনারা আসবেন, সময় করে হাঁটবেন। আমি তো ইদানিং হাঁটতেই পারছি না, অবশ্য হাঁটলে খুবই মজা লাগে। এই মুহূর্তে যদি আমি কৃষি মাঠটায় নেমে গিয়ে সেই দূরের মাঠের ওপারে হেঁটে যেতে পারতাম, এই অটো গাড়িতে না চড়ে পায়ে হেঁটেই যদি আমি যেতে পারতাম, সেখানে গিয়ে হয়তো কোনো বিরল দৃশ্য চোখে পড়তো, তাহলে আজকের বিকেলটা অবশ্যই একেবারে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে আমার জীবনে সোনালি স্বপ্ন হয়ে ধরা দিত। অতীতের শত গ্লানিকে মুছে দিয়ে নতুনের কথা বলতো। এরকম সাইকেল চালানো নয়, হাঁটতে পারাটাই যেন বিরাট সৌভাগ্যের বিষয়। তাই তো বলছিলাম, সেটাই তো বলছিলাম।